রাঁধুনির কাজটা আমার উপরেই চাপিয়ে দিল। আমি ভাবতেও পারিনি আমাকে নিয়ে এইরকম করবে সবাই। হ্যালো গাইস, সারাদিন কি ঘটনা ঘটেছে দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়িটার কাছে এসে দেখি আমার বাবা পরিষ্কার করে রেখেছে। তাই আর দেরি না করে তার আমার নাম করে গাড়িটা নিয়ে বেরিয়েই পড়লাম। রাস্তার দুই পাশে সুন্দর সরিষার ফুল, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের রাস্তায় অনেক দিন হলো পাথর ফেলেছে, কিন্তু এখনও পিচ দেয়নি। সবাইকে যেতে একটু অসুবিধা হচ্ছে। এবারে বাজারে পৌঁছে গেলাম। সকালবেলায় রাস্তা কিন্তু পুরো ফাঁকা, তাই আমার যেতে কোনো অসুবিধাই নেই। একটু যেতেই পৌঁছে গেলাম পিকনিক স্পটে। এখানে দেখি তাঁবু আর সাউন্ড বক্স সবই রেডি হয়ে গেছে। আমি দেরি না করে কাজ করতে শুরু করলাম। এই ভাইটা খুব সুন্দর পেঁয়াজ কাটে। এদিকে আদা, পেঁয়াজ, রসুন, আলু সবই রেডি হয়ে গেছে। সুন্দর একটা ওভেন রান্নার জন্য একটা ভাই নিয়ে চলে এসছে। সমস্ত রকমের মশলা তৈরি করে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। এই ভাইটা কিন্তু শিক কাবাবের জন্য স্পেশালিস্ট। সবাই রিকোয়েস্টের পর ভাইটা সুন্দর করে শিক কাবাব বানিয়ে দিল। সত্যি খুব অসাধারণ টেস্ট হয়েছে। এবারে সবাই ড্যান্স করতে চলে গেলে রান্নার লোক আর কেউ নেই, তাই আমাকে জোর করে রান্নার কাজে লাগিয়ে দিল। কিছু সময় পর রান্না কমপ্লিট। সবাইকে আলাদা আলাদা পাত্রে মটন আর ফ্রাইড রাইস দিয়ে দিল। এই পিকনিকে পরপর 4 বছর আমি থাকতে পেরেছি। এবছরও পিকনিকে থেকে খুব ভালো লাগলো এবং সবাই মিলে খুব আনন্দ করলাম। আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। রাঁধুনির কাজটা আমার উপরেই চাপিয়ে দিল। আমি ভাবতেও পারিনি আমাকে নিয়ে এইরকম করবে সবাই। হ্যালো গাইস, সারাদিন কি ঘটনা ঘটেছে দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়িটার কাছে এসে দেখি আমার বাবা পরিষ্কার করে রেখেছে। তাই আর দেরি না করে তার আমার নাম করে গাড়িটা নিয়ে বেরিয়েই পড়লাম। রাস্তার দুই পাশে সুন্দর সরিষার ফুল, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের রাস্তায় অনেক দিন হলো পাথর ফেলেছে, কিন্তু এখনও পিচ দেয়নি। সবাইকে যেতে একটু অসুবিধা হচ্ছে। এবারে বাজারে পৌঁছে গেলাম। সকালবেলায় রাস্তা কিন্তু পুরো ফাঁকা, তাই আমার যেতে কোনো অসুবিধাই নেই। একটু যেতেই পৌঁছে গেলাম পিকনিক স্পটে। এখানে দেখি তাঁবু আর সাউন্ড বক্স সবই রেডি হয়ে গেছে। আমি দেরি না করে কাজ করতে শুরু করলাম। এই ভাইটা খুব সুন্দর পেঁয়াজ কাটে। এদিকে আদা, পেঁয়াজ, রসুন, আলু সবই রেডি হয়ে গেছে। সুন্দর একটা ওভেন রান্নার জন্য একটা ভাই নিয়ে চলে এসছে। সমস্ত রকমের মশলা তৈরি করে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। এই ভাইটা কিন্তু শিক কাবাবের জন্য স্পেশালিস্ট। সবাই রিকোয়েস্টের পর ভাইটা সুন্দর করে শিক কাবাব বানিয়ে দিল। সত্যি খুব অসাধারণ টেস্ট হয়েছে। এবারে সবাই ড্যান্স করতে চলে গেলে রান্নার লোক আর কেউ নেই, তাই আমাকে জোর করে রান্নার কাজে লাগিয়ে দিল। কিছু সময় পর রান্না কমপ্লিট। সবাইকে আলাদা আলাদা পাত্রে মটন আর ফ্রাইড রাইস দিয়ে দিল। এই পিকনিকে পরপর 4 বছর আমি থাকতে পেরেছি। এবছরও পিকনিকে থেকে খুব ভালো লাগলো এবং সবাই মিলে খুব আনন্দ করলাম। আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। রাঁধুনির কাজটা আমার উপরেই চাপিয়ে দিল। আমি ভাবতেও পারিনি আমাকে নিয়ে এইরকম করবে সবাই। হ্যালো গাইস, সারাদিন কি ঘটনা ঘটেছে দেখতে হলে